নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ রবিবার সাজবাতিকে নিয়ে একটু কৃষ্ণনগরের বারোদোলের মেলায় ঘুরতে যাব। বলতে পারেন বাবা মার সঙ্গে এই প্রথম সাজবাতির কোথাও ঘুরতে যাওয়া। তাই আমরা প্রত্যেকেই সকাল সকাল উঠে পড়েছি। আর আমরা যেহেতু উঠে গেছি সেহেতু সাজবাতিও সকালে উঠে গেছে। আর এই দেখুন, উঠে গিয়ে তার পুতুলটাকে নিয়ে খেলছে। ও খেলতে খেলতে মাকে বললাম যে ওকে খাইয়ে দেওয়ার জন্য জল খাবারটা। সকালে উঠে একবার দুধ খেয়েছে, তারপরে এখন বাজে 9টার সময় ওকে একটু হয় মুড়ি গুঁড়ো, তার সঙ্গে ড্রাই ফ্রুটস, দুধ, না হয় সুজি, না হলে একটু ডালিয়ার খিচুড়ি খাওয়াই। তারপরে যে কোনো একটা ফলের রস ওকে দিই। ও ফলের রসের থেকে ও ফলটা চিবিয়ে খেতে বেশি পছন্দ করে। আর আমার মনে হয় ফল চিবিয়ে খেলেই হয়তো বেশি পুষ্টি পাওয়া যায়। ও দিদুনের সঙ্গে কিছু কথা বলছে আর খাচ্ছে। খাক, চলুন রান্নাঘরে গিয়ে দেখি। আমি সকাল সকালই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর পটল ভেজে নিয়েছি পটল পোস্তর জন্য। আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, ডিমের কারি করব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এরপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তাতে পটল পোস্তটা আমি পটলগুলো দিয়ে করে নেব। আর রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান করে এসে এবার আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো পেয়েছি, সেখানে টোটোতে উঠে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমার সাজবাতি টোটোতে চাপতে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। টোটোতে উঠলেই তার গান শুরু হয়ে যায়। এই যে গান হচ্ছে। আমি অরিজিনাল সাউন্ডটা এই বাস মোটরের আওয়াজের জন্য আমি শোনাতে পারলাম না। আর ওর গান করতে করতে আমরা এই যে স্টেশনে পৌঁছে গেছি। ওর বাবা গেছে টিকিট কাটতে, ওর বাবা টিকিট কেটে নিয়ে আসলেই আমরা ট্রেনে উঠবো। এই যে আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে সাজবাতি একটা দাদাকে পেয়ে তো ভীষণ খুশি। দাদার সঙ্গে তার ভাব হয়ে গেছিল। আর দাদার সঙ্গে খেলতে খেলতে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এরপরে আমরা টোটো করে আমরা মেলায় চলে এসেছি। এই যে এখানে লেখা আছে কৃষ্ণনগর বারোদোলের মেলা 2024। আর ঠিক তার নিচে লেখা আছে বিগ বাজার, যে বাজারটি কিন্তু এখনো অবধি খোলেনি। আসলে আমরা একটু দুপুরে পৌঁছিয়ে গিয়েছিলাম, সেই কারণে বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ ছিল। কয়েকটা অবশ্য খোলা ছিল, তবে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। সামনেই রাজবাড়ির গেট দেখতে পেলাম, চলুন সেখানে যাই। এই যে চলে এসেছি গেটের সামনে। কি সুন্দর না গেটটা। এখানে বাবা মেয়ে ছবি তুলতেই ব্যস্ত। মেলা যেহেতু এখনো খোলেনি, তাই আমি ওকে বললাম এখানে আমার বোনের বাড়ি, তো আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। একটু বিকেল বিকেল হলে আমরা আবার মেলাতে আসবো, তখন আশা করছি দোকানপাট সব খুলে যাবে। আর আমরা চলে এসেছি বোনের বাড়ি। এটা বোন, এখানে আছে বোনের দুটো মেয়ে, আছে বোনের হাজব্যান্ড, আছে ইঞ্জিনিয়ার বাবু আর সাজবাতি। আসলে কি বলুন তো, আজকালকার মানুষ এত ব্যস্ত, তাই কেউ কাউরি বাড়ি যাওয়া প্রায় উঠেই গেছে। তাই একটু সময় পেয়ে চলে এলাম। ভারী আনন্দ হচ্ছিল মনে, যে অনেকদিন পরে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা হলো। আর এখানে এসে আমার সাজবাতি তো খুবই খুশি, খেলে বেড়াচ্ছে চারিদিকে। ওকে তো ধরাই মুশকিল হয়ে পড়ছে। আর বোনের যে দুটো মেয়ে ছিল, একজন ঘুমোচ্ছিল আর একজন এই যে সাজবাতিকে নিয়ে কোলে করে বসে আছে, এবং তারা দুজনেই ছবি তুলতে ব্যস্ত। সাজবাতি খুব খুশি হয়েছিল ওদেরকে পেয়ে। বোনের বাড়িতে কিছুক্ষণ বসার পরে আমরা আবার মেলার দিকে যাচ্ছি। বোনের বাড়ি থেকে রাজবাড়িটা ছিল কয়েক মিনিটেরই দূরত্ব, তাই আমরা পায়ে হেঁটে মেলাতে এবার পৌঁছে গেলাম। মেলাতে ঢুকে প্রথমে একটা মাটির পুতুলের দোকান চোখে পড়ল। আর আমরা তো প্রত্যেকেই জানি যে কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত। কি সুন্দর সুন্দর সেখানে পুতুল ছিল, আপনারাই দেখুন। এত সুন্দর সুন্দর পুতুল দেখে তো মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই। আমি এই দোকানে কিছু পুতুল পছন্দ করে রেখে আমি মেলা ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ পুতুলগুলো বাড়ি যাবার সময় নিয়ে যাব। আর এখানে আরেকটি পুতুলের দোকান, খুবই সুন্দর। মাটির এই বড় বড় ফুলদানিগুলো কত সুন্দর লাগছে, তাই না বলুন? আর মাটি দিয়ে তৈরি এই ছবিগুলো দেখুন, যেগুলো দেয়ালে রাখা যায়, অপূর্ব সুন্দর লাগছে। এছাড়াও এখানে রয়েছে আরও বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, বিভিন্ন পুতুলের মূর্তি। আর এখানে এই আদিদেবের মূর্তিটা কত সুন্দর, তাই না? আর কৃষ্ণনগরে মেলায় আসবো অথচ গোপাল ভাঁড় থাকবে না, তা তো হয় না বলুন। গোপাল ভাঁড় কে আমরা সবাই জানি,
তাই না? গোপাল ভাঁড় তো মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে অন্যতম একজন। তিনি খুবই হাস্যরসিক মানুষ ছিলেন। ছোটবেলা থেকে তো তারই গল্প শুনে বড় হয়ে ওঠা, তাই না বলুন? এখানে দেখুন আরও আদিদেবের মূর্তি রয়েছে মাটি দিয়ে বানানো, কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে গোপাল ভাঁড়ের বউ পর্যন্ত। এই দোকানের পাশেই রয়েছে একটি আচারের দোকান, যেটা সচরাচর প্রত্যেক মেলাতেই কিন্তু চোখে পড়ে। আর মেলাতে বাদামের দোকান, জিলিপির দোকান, মালপোয়ার দোকান থাকবে না তা তো হয় না। এবার আমরা মেলার মধ্যেখানে চলে এসেই দেখলাম একটা সাইডে লেখা ডিসকাউন্ট বাজার। চলুন যাই, এখানে কি আছে দেখি। ঢুকেই দেখলাম যে বিভিন্ন রকম কানের মালা, বাচ্চাদের সাজের জিনিস দোকান। ভালোই লাগছে দেখতে, কিনি বা না কিনি, মেয়েদের তো দেখাটাই ভালো লাগা, তাই না? আর এদিকে একটা চীনামাটির বাসনপত্রের দোকান, খুব সুন্দর সুন্দর সার্ভিং বোল, সার্ভিং প্লেট, তার সঙ্গে লবণ রাখার সেরামিকের পাত্র, কাপ, প্লেট, এছাড়া আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে। এই সার্ভিং ট্রেটা আমার পছন্দ হলো, কিন্তু দাম জিজ্ঞাসা করতে যেন গায়ে ছাঁকা লাগলো। দাম প্রচুর, তাই সে কারণে শুধু দেখে রেখে চলে এলাম, আর নিইনি। দোকানে কিন্তু এর থেকে অনেকটা কম দামে পাওয়া যায়। আর এই দোকানের পাশেই ছিল একটা সিল্কের দোকান, যেখানে সিল্কের সালোয়ার স্যুটের পিস, শাড়ি, তারপরে দোপাট্টা ছিল। দেখতে কিন্তু ভালোই লাগছিল। দেখে আমরা বেরিয়ে গেলাম পরের দোকানে কি আছে দেখতে। পরে এছাড়া একটি মালা কানেরের দোকান, সেখানে দেখলাম যে সাঁঝবাতির বাবা সাঁঝবাতির জন্য কিছু একটা কিনছে। ঠিক আছে, ওরা কিনুক, আমি ততক্ষণে যে মালাগুলো ঝুলছে একটু দেখে নিই। এই মালাগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, বিভিন্ন রকমের মালা। আর এই দোকানের সামনেই একটা ছিল ব্যাগের দোকান, সেখানে কাপড়ের ব্যাগ ছিল, সেখানে ছিল শান্তিনিকেতনের যে লেদারের ব্যাগগুলো সেগুলো ছিল। তার পাশেই চোখে পড়লো একটা খাট আলমারির দোকান। আজকালকার মেলাতেও কিন্তু খাট আলমারি পাওয়া যায়, এমনকি এখানে বিভিন্ন রকম আসবাবপত্র সমস্ত রকমই মোটামুটি পাওয়া যায়। এই দোকানে আমি স্টিলের স্টক কোনোদিন আগে দেখিনি, এই দোকানে দেখলাম, সেটাই হাতে নিয়ে একটু দেখছিলাম। এছাড়াও এই দোকানে আছে বিভিন্ন ঘরকন্যা জিনিসপত্র, এই যেমন ছাঁকনি রয়েছে, বিভিন্ন রকম বোতল রয়েছে, বিভিন্ন রকম কৌটো। আর তার মধ্যে থেকে আমার এই ছাঁকনিটা পছন্দ হয়ে গেল এবং সেটা আমি নিয়ে নিলাম। আর তার সামনে রয়েছে বাচ্চাদের একটা খেলনার দোকান, প্রচুর ঠাসা খেলনা। তারপরেই দেখি সাঁঝবাতি ওর বাবার সঙ্গে ঢুকেছে একটা টেডির দোকানে। এই টেডিটা ওর ভারী পছন্দ হয়েছে, একবার দেখাতে তাকে জড়িয়ে ধরে কত আদর। আরও অনেক টেডি আছে দেখুন, কিন্তু ওর কোনোটাই পছন্দ না, ওর এটাই পছন্দ। যাই হোক, ওকে ওটা কিনে দেওয়া হলো। আর ওই দোকানের সামনেই ছিল একটা ব্যাগের দোকান, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। মেলার মধ্যে দেখা হয়ে গেল এই গোপু সোনার সঙ্গে। আমি জিজ্ঞাসা করলাম কার সঙ্গে এসেছে, বলল ওর মামার সঙ্গে। আর এদিকে দেখুন আমার গোপালের মনে হচ্ছে যেন ঘুম পেয়ে গেছে, কি আর করা যায় মেলার মধ্যে, ওকে ওর বাবা কোলে করে নিয়ে আমরা মেলা ঘুরছি। এখানে আরও একটা খুব সুন্দর কানের এবং হাড়ের দোকান, তারপরে রয়েছে সবজি কাটার বিভিন্ন রকম সরঞ্জামের দোকান। এদিকে আমি সাঁঝবাতিকে ওর ঘুমটা ভাঙানোর জন্য ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, এবং আমার কিন্তু কাজও হলো, ওর ঘুমটা ভেঙে গেল। আবার ওর সেই টেডিটাকে নিয়েও খেলতে শুরু করলো। একটু সামনে এগোতেই চোখে পড়লো একটা সোফা ডাইনিং টেবিলের দোকান, খুব সুন্দর, কোনোটা মার্বেলের কোনোটা কাঁচের। পাশেই ছিল একটা কার্পেটের দোকান, খুব সুন্দর সুন্দর কার্পেট। শুধু কার্পেটই সেখানে ছিল না, সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাপোছও কিন্তু ছিল। চলুন পাপোছগুলো দেখাই। এই যে এখানে রয়েছে পাপোছগুলো, খুবই সুন্দর। ওই দোকানের সামনে একটা ছিল বাংলাদেশি কাপড়ের দোকান, সেখানে খুব সুন্দর সুন্দর জামদানি মসলিন শাড়ি পাওয়া যাচ্ছিল। তার পাশেই ছিল এই দুলের দোকানটি। আর তারই পাশে চোখে পড়লো অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম। তারপরে আমরা একটু চা খেতে চলে গেলাম একটা চায়ের দোকানে। আর সেখানে চা অর্ডার দিয়েই এই যে সাঁঝবাতি আর সাঁঝবাতির বাবা দুজনে চেয়ারে বসে পড়ে বাপ বিটিতে খেলা হচ্ছে। ওরা খেলুক, আর ততক্ষণ চলুন আপনাদের দেখায় কি করে তন্দুরি চা বানায়। আমরা তন্দুরি চাই অর্ডার করেছিলাম। একটা বড় পাত্রে গরম চা নিয়ে কি করছে যে মাটির ভাঁড়গুলো ওখানটা ডুবিয়ে দেওয়া হচ্ছে। যে ভাঁড়গুলো ডুবিয়ে দেওয়া হচ্ছিল সেগুলো দেখছিলাম যে একটা উনুনে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছিল মাটির ভাঁড়গুলোকে, এবং সেই গরম ভাঁড়গুলো ওই চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে সেই তন্দুরি চাটা তৈরি করছিল।
চা হয়ে গেছে, আমাদের দিয়ে দিল। এরপরে আমরা চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে যে মাটির পুতুলগুলো আমি পছন্দ করে রেখেছিলাম সেই দোকানে আমি সেগুলোকে নিয়ে আসতে গেলাম এবং সেখানে গিয়ে পছন্দ মতো যেগুলো ছিল সেগুলো নিলাম। আর ওই দোকানি দাদাটাকে বললাম একটু ভালো করে যাতে প্যাক করে দেয়, অনেকটা দূরে যাবে। ইঞ্জিনিয়ার বাবু বলল যে আরও কিছু নিতে ইচ্ছা হলে নাও। তো আমি আর একটা মূর্তিও নিয়ে নিলাম। এরপরে রাতের খাবার বাইরে সেরেই আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।